সো হ্যালো গাইস, আপনারা বলেছিলাম যে হাওড়া মার্কেট যাব, তো গেছিলাম যে জন্য আমাদের কাজ আছে। তো এখন আমি সবাই বাড়ি দিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো যে এখন মাল বের করতে হবে, মাল বের করে টোটো আসবে, লোড দেবো, তারপরে যে ফিল্ডে গিয়ে কাজ করবো, ঠিক আছে। তো আজকে আমি কয়েকটা ভিডিও স্টেপ নিয়েছি, নিয়ে অত এডিট করার সময় পাই না, অত এডিট ভালো করতেও পারি না, যতটা যা পারছি ততটাই তাই করছি, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু দেখবেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু হবে না, একটা মাত্র সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, ঠিক আছে। তো আমি গোডাউনের সামনে এসে গোডাউন খুললাম। তো একটা ভাইকে বললাম যে বন্ধু, ভাই বলবো কি, ভাই বন্ধু একই। তো ওকে বললাম, ভাই একটু ভিডিও করে দে। ভিডিও করার তো লোক পাই না, এবার যদি কাজ না করে ভিডিও করি তাহলে তো মালিক চিল্লাবে। এর জন্য সব ভিডিও করতে পারি না, যা করে হোক আমি কিছু কিছু ভিডিও করেছি, ঠিক আছে। তো গোডাউনে এত মাল কি বলবো। তারপরেও এসে নিজের মাথায় রেখে বের করতে হয় যে কোন মাল যাবে না যাবে, এত কিছু মাথায় কী বলবো, বহুত চাপ, ঠিক আছে। যখন কাজ হয় আর বড় ফিল্ডে কাজ হলে তো আলাদা মাথায় একটা চাপ থাকেই, আর কিছু বলার নেই। কী বলবো, এই ছোট্ট একটা কাজে একটা লোকনাথ পুজোর কাজে যে এত চাপ, কী বলবো। হ্যাঁ, হয়তো আমি এখনও অনেক ছোট এই কাজে, ঠিক আছে। তো মালিকের পর আমি দায়িত্বে আছি এখনও অবধি। আমার আগে অনেক ছিল দাদারা সিনিয়র, এখন তারা বিভিন্ন কাজে ঢুকে গেছে, তাই এই কাজে আসতে পারে না খুব একটা। তো সব দায়িত্ব করে কাপড় যা যাবতীয় যা লাগে, টাচ থেকে শুরু করে যেটা বার করলাম আগে ওটা লোহার টাচ, এটা ফেস্টুনের কাপড়, এগুলো কাঁচা ফুল যেগুলো হাওড়া দিয়ে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। রজনীর স্টিক থেকে, এখানে 4 রকম পাতা আছে। কী কী পাতা ইউজ করেছি আমরা, গোড়া পাম, তারপরে তোমার চায়না তাল পাতা, ওটাকে বলি আমরা, তাল পাতাই বলছি বাংলায়। তো তারপরে ভিক্টোরিয়া, স্নোপিন, গোড়া পাম, বিভিন্ন রকমের 4 রকমের পাতা ইউজ করেছি, ঠিক আছে। তো কাজটা যে কীরকম করলাম না করলাম, ঠিক আছে, দেখাচ্ছি আমি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। তো খুবই ভালো লাগবে। টোটো এসে গেছে, টোটোয় মাল লোড হয়ে যাচ্ছে। আর একটা দাদা ছিল আর আমার একটা বন্ধু, ওরাও খুবই ভালো, ঠিক আছে। দাদাটা ভালো, কিন্তু মাঝে মাঝে আমার সাথে একটু লেগে যায়, ঠিক আছে। বেশি কী বলবো, একটু বকলম, তো কী বলবো, আর সবই বোঝো, কিছু বলার নেই। আর এই প্রথমবার ফার্স্ট টাইম আমি এত বড় ভিডিও ছাড়ছি, এত বড় ভয়েস দিচ্ছি, নিজেরও একটা কেমন লাগছে, এত ভয়েস আমি কি বলবো না বলবো আমি নিজেও বুঝতে পারছি না। এই মাল বের করতে করতে তার মধ্যে গেছে আমার কাঁচি হারিয়ে, ঠিক আছে। তো নিচে একটা গেট হবে, বার পোস্ট, একদমই বেশি পেসেসই নেই যে একটা বড় ভালো গেট করবো যে দেখাবো, তাও নেই প্যাসেজ। একটা নর্মালি ছোট গেট, একটা ব্যাকগ্রাউন্ড করেছি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে এখন আমি পদ্ম ঝুলাচ্ছিলাম, ঠিক আছে। বেশি পদ্ম আমরা এনেছিলাম অন্য কারোর জন্য, অন্য কিছুর জন্য পদ্মটা। তো যেই বাড়ির কাজ, ওই বাড়ির দিদি বললো পদ্মটা এরমভাবে লাগিয়ে দাও ভাই। তা বললাম ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি দিদি। এরমভাবে লাগিয়ে ফাইনাল লুকটা হলো এরকম হয়েছে, ঠিক আছে। বাইরে একটা গাঁদা ফেস্টুনের গেট হয়েছে, দুটো রজনী স্টিক দিয়ে গেট হয়েছে, টব হয়েছে, ঠিক আছে। টবে এমনি কলকা টাইপ করে দিয়েছি, পুরো এরকম বাস্কেট লাগানো হয়েছে পোলে, ঠিক আছে। এই ভাইও কাজ করেছে। আর যেই দাদা আর একটা মিস্ত্রি মার্কেট দিয়ে আসে, যে মিস্ত্রি কাজ করেছে, সেই মিস্ত্রি নিচে চলে গেছে, বাড়ি যাবে, তার বাড়ি অনেক দূর, ঠিক আছে। তো সিঁড়ি ফেস্টুন ছিল, সেই ফেস্টুনও করেছি, ঠিক আছে। দেখুন কীরকম হয়েছে না হয়েছে, অবশ্যই একটু যদি ভিডিওটা কেউ দেখে থাকেন, তুমি যদি দেখে থাকো, তো একটা প্লিজ লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দেবে প্লিজ, খুব হেল্প হয়, আর কিছুই না। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন।